মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বগুড়া থেকে ভ্রাম্যমাণ ল্যাব এসেছে। 14 থেকে 17 মে পর্যন্ত তারা এখানে অবস্থান করে যেসব কৃষক এসেছে তাদের সকলের মাটি পরীক্ষা করে তাদেরকে একটি মাটি পরীক্ষার যে সার সুপারিশ কার্ড তাদের মাঝে বিতরণ করবে। এই কার্ড দেখে তারা 1 বছর পরবর্তীতে যেসব জমিতে যে কী ফসল চাষ হবে সেই শস্য বিন্যাস অনুসারে তারা সার সুপারিশ করবে এবং এই সার সুপারিশের মাধ্যমে তারা যদি ফসল চাষাবাদ করে থাকে আমাদের সারের অপচয় রোধ হবে, সেই সাথে মাটির স্বাস্থ্য ভালো থাকবে এবং ফসলের গুণগত মানও উন্নত হবে। এই মাটি পরীক্ষা করার ফলে কৃষকরা যে উপকৃত হবে সেটা হলো 1 নম্বর হলো যে তাদের সারের সাশ্রয় হবে, 2 নম্বর হলো মাটি তার স্বাভাবিক শক্তি ক্ষমতা ধরে রাখতে পারবে। আর আমরা যেভাবে দিচ্ছি তার যে অতিরিক্ত পরিমাণ সার ব্যবহার করে সেই সার থেকে মাটি দূষিত হচ্ছে, সেই মাটি দূষিত হওয়ার ফলে তার আদার্স যে প্রাণীকুল আছে সবগুলো দূষিত হচ্ছে এবং সেই দূষিত খাবার আমরা খাচ্ছি এবং এই দূষিত হওয়ার ফলে মাটি তার স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলতেছে। ফলে দিন দিন ফসল উৎপাদনের বিঘ্নিত ঘটতেছে এবং মাটি পরীক্ষা করে যদি ফসল ফলায় তাহলে পরে তার সারের 20 থেকে 25% তার সার কম লাগবে এবং ফলনও তার আশানুরূপ হবে এবং সর্বোপরি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুস্থ সবল মাটি আমরা রেখে যেতে পারব। আমরা এখানে আসছি হলো কৃষি আবাদের চাষ করার মাটি পরীক্ষা করার জন্য আসছি। কৃষি মাটি নিয়ে আসছি যাতে আমার জমিতে ভালো ফসল জন্মে কি সারের প্রয়োজন, কিভাবে আমি আগামীতে ভালো চাষ করতে পারবো, এই জন্য আছি। মাটি পরীক্ষা করে জমিতে সার দিলে জমির সার ভালো হয়, ফলনও ভালো হয়, সব দিক দিয়ে ভালো। এটা খুব ভালো জিনিস, যাতে আমাদের ধনুটে আরও দীর্ঘদিন এটা থাকে, অব্যাহত থাকে, যাতে এই নিয়মটা চালু থাকে, আমরা যাতে পরীক্ষা নিরীক্ষা করে আমরা ভালোভাবে ফসল আবাদ করতে পারি।